নমস্কার বন্ধুরা, শিখা সোম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো। আমি আজকে ইলিশ মাছের এমন একটা রেসিপি করে দেখাবো, সেটা সত্যি একটা টেস্টি রেসিপি। এখন তো ইলিশ মাছের সিজন চলছে, সবার ঘরেই ইলিশ মাছ। তবে তার আগে বলি, আমি যে ইলিশ মাছটা নিয়েছি দেখতে এত সুন্দর যে মনে হবে দারুণ সুন্দর একটা মাছ, কিন্তু আমরা একদম ধোঁকা খেয়ে গেছি। এই মাছটা ইলিশ মাছ হলো, এর কোনো ইলিশের গন্ধই নেই। তাই আমি মাছটাকে এমনভাবে রান্না করতে চাইছি যাতে খেতে খুবই ভালো লাগে। সেই জন্যে আজকে আমি এইভাবে এই রেসিপিটা তৈরি করছি এবং তোমাদের সাথে শেয়ার করছি। তবে চলো শুরু করি আমার আজকের এই ইলিশ মাছের রেসিপি। এই রেসিপিটা করার জন্য প্রথমে আমি মাছটাকে হলুদ আর নুন দিয়ে মাখিয়ে রেখেছি 10-15 মিনিট। এবার এটাকে আমি ভেজে নিচ্ছি। এরপরে আমি ফ্রাই প্যানে আবারও 1 চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আমি 2টো আলু এরম করে কেটে নিয়েছি। আলুটাকে আমি লাল লাল করে ভেজে নেব। আলুটাকে আমি একদম লাল করে ভেজে নিয়েছি। এবার আমি ফ্রাই প্যানে আবারও 1 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। এর মধ্যে আমি 1/2 চামচ থেকেও কম একটু কালো জিরে ফোড়ন দিলাম। আর একটা পেঁয়াজ আমি মাঝারি সাইজের পেস্ট করে নিয়েছি। সেই পেস্টটা এর মধ্যে দিয়ে পেঁয়াজটাকে আমি এবার ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। আমরা সচরাচর পেঁয়াজ দিয়ে ইলিশ মাছ খাই না, কিন্তু এইভাবে ইলিশ মাছ রান্না করলে কিন্তু দারুণ লাগে খেতে। এবার এর মধ্যে আমি একটা টমেটো পেস্ট দিয়ে দিচ্ছি। সেটাকেও পেঁয়াজের সাথে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। এবার স্বাদ মতো লবণ আর আমি হলুদ দিয়ে দিলাম। আর 2টো কাঁচা লঙ্কা আমি চিড়ে এর মধ্যে দিলাম। এবার আমি আলুগুলো এর মধ্যে দিয়ে মশলাটার সাথে ভালো করে আর একটু কষিয়ে নেব। এবার আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। জলের সাথে আলু মশলাটাকে ভালো করে মিশিয়ে আমি এটাকে একটু ঢেকে দেব জাল ওঠার জন্য। জাল উঠলে আমি মাছগুলো দিয়ে দেব। আমার জাল উঠে গেছে। এবার এক এক করে আমি মাছগুলো সব এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাছগুলো ঝোলের মধ্যে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি যাতে খুব ভালোভাবে সব কিছু সেদ্ধ হয়ে যায়। এবার এটাকে আমি 3-4 মিনিটের জন্য ঢেকে দেব। আমি 2টো কাঁচা লঙ্কা গোটা আবারও দিয়ে দিলাম, দিয়ে ঢেকে দিলাম। আমি 4 মিনিট বাদে ফিরে এলাম। ফ্লেমটা আমার লো মিডিয়ামে আছে। এবার এর মধ্যে আমি 2 চামচ সর্ষে আর 1 চামচ পোস্ত একটু নুন দিয়ে পেস্ট করে নিয়েছি। সেই পেস্টটা এর মধ্যে দিয়ে ঝোলের সাথে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি একটু
1 চামচ মতো আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জল দিয়ে গুলিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম একটু সুন্দর কালার হওয়ার জন্য। এটা না দিলেও চলবে। আমার এটা অলমোস্ট রেডি, বুঝতেই পারছো। এবার আমি ওপর থেকে 1 চামচ সর্ষের তেল ছড়িয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে এটা নামিয়ে দেখাচ্ছি। আমার সার্ভ করার জন্য ইলিশ মাছের ঝোল একদম রেডি। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে এবং অনুরোধ থাকলো এরম করে বানিয়ে একবার খেয়ে দেখো কেমন লাগে। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। নতুন বন্ধুরা এরকম রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। পুরনো বন্ধু তোমাদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এবং আমার রেসিপিগুলো দেখার জন্য। আর একটা অনুরোধ, সবাই সবার পাশে থেকো, সবাইকে সবাই সাহায্য করো। তবে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং এরমভাবেই সবার পাশে থেকে সবাইকে সাপোর্ট করো। টাটা।